নমস্কার। অনাবশ্যক চুল ও সেগুলি দূর করার পদ্ধতি বিষয়ক এই সেশনে স্বাগত। কসমেটোলজির স্টুডেন্ট হিসাবে অনাবশ্যক বা অবাঞ্ছিত চুল, এই চুল দূর করার পদ্ধতি ও তার উল্লেখযোগ্য ফলাফল সংক্রান্ত ধারণা সম্পর্কে অবহিত হওয়া খুবই দরকার। ক্লায়েন্টের স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ক্লায়েন্টের পছন্দের ভিত্তিতে চুল দূর করার সবচেয়ে ভালো পদ্ধতির কথা বলতে হলে প্রতিটি পদ্ধতির ভালো ও খারাপ এই উভয় দিকই তোমাদের বুঝতে হবে। এই সেশনের উদ্দেশ্য, এই সেশনের পর তোমরা চুল গজানোর পুরো প্রক্রিয়া বোঝাতে পারবে, অনাবশ্যক চুলের অর্থ বোঝাতে পারবে, অনাবশ্যক চুল সাফ করার উপকারিতা বলতে পারবে এবং অনাবশ্যক চুল দূর করার বিভিন্ন পদ্ধতি বোঝাতে পারবে। চুল গজানোর পুরো প্রক্রিয়ার নানা পর্যায়। রক্তনালী দিয়ে পুষ্ট ফলিকলে চুল গজায়। প্রতিটি চুল বৃদ্ধি এবং বিশ্রামের একটি চক্রের মধ্যে দিয়ে যায়। তার থেকেই চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব ঠিক হয়। চুল গজানোর পুরো প্রক্রিয়ার 4টি পর্যায়, যেমন অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন ও এক্সোজেন। প্রথম পর্যায়টি হল অ্যানাজেন পর্যায়। এইটা হলো চুল গজানোর সক্রিয় পর্যায়। এইটা 2 থেকে 7 বছর পর্যন্ত চলতে থাকে। এর থেকেই চুলের দৈর্ঘ্য ঠিক হয়ে যায়। দ্বিতীয় পর্যায় হলো ক্যাটাজেন পর্যায়। একে ট্রানজিশনাল ফেজও বলা হয়। এইটা প্রায় 10 দিন পর্যন্ত চলে। এই সময় চুলের ফলিকল ছোট হয়ে যায় ও আলাদা হয়ে যায়। তৃতীয় পর্যায় হলো টেলোজেন পর্যায়। এইটাকে রেস্টিং ফেজও বলা হয়। এইটা প্রায় 3 মাস পর্যন্ত চলে। এই সময় নতুন চুল গজানো শুরু হয়। সর্বশেষ পর্যায় হলো এক্সোজেন পর্যায়। এইটাকে নিউ হেয়ার ফেজও বলা হয়। এই সময় পুরনো চুল পড়ে যায়, নতুন চুল গজায়। সাধারণভাবে রোজ প্রায় 50 থেকে 150 চুল পড়ে যায়। চুল যাতে স্বাস্থ্যকরভাবে বাড়ে তার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। খাওয়া দাওয়া ভালো না হলে অ্যানাজেন পর্যায়ে তার প্রভাব পড়ে। অনাবশ্যক চুলকে মেডিকেলের ভাষায় হাইপারট্রিকোসিস বলা হয়। এর মানে শরীরের বিভিন্ন অংশে, যেমন মুখ, বুক, পিঠ ও অল্প পেটে অতিরিক্ত চুল গজানো। সচরাচর যেসব কারণে এমন হয় সেগুলো হলো মানসিক চাপ, স্থূলব্ধ, বংশগত, অতি সংবেদনশীল চুলের ফলিকল, হরমোন পরিবর্তন ও কিছু কিছু ওষুধপত্র। শরীরে অনাবশ্যক চুল থাকলে ঘামে ময়লার ব্যাকটেরিয়ার সংক্রমণ ও শরীরে দুর্গন্ধ হতে পারে। অনাবশ্যক চুল পরিষ্কার করলে ত্বক পরিষ্কার ও হাইজিনিক রাখা যায়। অনাবশ্যক চুল পরিষ্কার করলে চেহারা আরো ভালো হতে পারে এবং আত্মবিশ্বাস বাড়তে পারে। চুল সাফ করার মূলত 2টো ভাগ আছে, ডেপিলেশন ও এপিলেশন। প্রতিটি পদ্ধতিকে বিশদভাবে দেখে নেওয়া যাক। ডেপিলেশন হলো চুল সাফ করার একটা সাময়িক পদ্ধতি। এর মাধ্যমে শুধুমাত্র ত্বকের উপরের স্তর থেকে চুল সাফ করা নয়। ডেপিলেশন বিভিন্নভাবে করা যায়, যেমন অ্যাব্রেসিভ পেপার দিয়ে, পিউমিক স্টোন দিয়ে, শেভিং করে ও ডেপিলেটরি ক্রিম দিয়ে। এবার এই সবগুলোই বিশদভাবে দেখা যাক। অ্যাব্রেসিভ পেপার দিয়ে চুল সাফ করার জন্য ত্বকে গজানোর চুলের উপর অ্যাব্রেসিভ পেপার দিয়ে আস্তে আস্তে ঘষা হয়। এইটা করলে অবশ্য ত্বক রুক্ষ হয়ে যেতে পারে এবং রেশ দেখা দিতে পারে। পিউমিক স্টোন হলো ছিদ্র থাকা একটা পাথর। এইটা দিয়ে ত্বকের উপরের স্তর থেকে আস্তে আস্তে চুল সাফ করা যায়। পিউমিক স্টোন সাধারণ মুখের চুল সাফ করার জন্য ব্যবহার করা হয় না। শেভিং করে ত্বকের উপরের চুল সাফ করা যায়। এইটা করলে দ্রুত ও মসৃণ ফল পাওয়া যায় এবং হাত ও পায়ের চুল সাফ করতে ভালো কাজে দেয়। ডেপিলেটরি ক্রিম দিয়ে। ডেপিলেটরি ক্রিম হলো এমন রাসায়নিক যা দিয়ে চুল তুলে ফেলে মোছা বা ধোয়া যায়।
সতর্কতা হিসাবে এইটা করার আগে প্যাচ বা অ্যালার্জি টেস্ট করে নিতে হবে। ডেপিলেশন করলে যদিও একেবারে গোড়া থেকে চুল ওপড়ানো যায়, তাই তার কিছু সুবিধা আছে, যেমন উপযোগিতা। ডেপিলেশন হলো তুলনামূলকভাবে দ্রুত ও সহজ একটা প্রক্রিয়া এবং এইটা বাড়িতে বা স্যালোতে করা যায়। খরচ: চুল সাফ করার অন্যান্য পদ্ধতি যেমন লেজার, ইলেকট্রোলাইসিসের চেয়ে ডেপিলেশন খরচ প্রায় কম হয়। সাময়িক ফল: ডেপিলেশন করলে সাময়িকভাবে চুল সাফ করা যায়, যা বেশিরভাগ মানুষের পছন্দও হতে পারে। বিভিন্ন বিকল্প: ডেপিলেশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন শেভিং ও ডেপিলেটরি ক্রিম। যার জন্য যেটা সবচেয়ে ভালো হয় সে সেটা বেছে নিতে পারে। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ডেপিলেশন হলো জনপ্রিয় এক কসমেটিক প্রণালী, তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন ফের গজানো। ডেপিলেশন করলে শুধু চুল সাফ করা হয়, চুলের পুরো ফলিকল তুলে ফেলা হয় না, তাই ছোট করে চুল ফের গজাতে শুরু করে। ত্বক জ্বলা-পড়া: ডেপিলেশন করলে ত্বক জ্বলা-পড়া করে, লাল হয়ে যায় এবং ভিতরে বাড়তে থাকে। চুলের জন্য ফলিকল জ্বলা-পড়া করতে পারে, যাকে ফলিকুলিটিস বলা হয়। গায়ে রাসায়নিক পদার্থ লাগা: ডেপিলেটরি ক্রিমগুলোতে রাসায়নিক পদার্থ থাকে, সেগুলোর জন্য কারো কারো ত্বক জ্বলা-পড়া করতে পারে বা অ্যালার্জি হতে পারে। অল্প দিনের সমাধান: ডেপিলেশন করলে যা ফল পাওয়া যায় তা অল্প দিন থাকে, তাই ত্বক মসৃণ রাখতে এই প্রক্রিয়া নিয়মিতভাবে বারে বারে করতে হয়। এপিলেশন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে গোড়া থেকে চুল সাফ করা হয়। এপিলেশনের নানা পদ্ধতি রয়েছে, যেমন টুইজিং, থ্রেডিং ও ওয়্যাক্সিং। এই প্রত্যেক প্রক্রিয়াকে বিশদভাবে দেখিনি। টুইজিং: সামান্য চুল সাফ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এইটা আস্তে আস্তে করা হয়। ম্যানুয়াল বা ইলেকট্রিক টুইজার ব্যবহার করে চুলকে আস্তে আস্তে তুলে আনা হয়। টুইজিং সাধারণত আইব্রো শেপ দেওয়ার জন্য করা হয়, তবে ভিতরে গজানো চুল সাফ করতেও অন্য জায়গাতেও এইটা করা যেতে পারে। থ্রেডিং: চুল সাফ করার জন্য যেসব পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং যেগুলোর খরচও কম, সেগুলোর মধ্যে অন্যতম থ্রেডিং। এর জন্ম ভারতে, এখন পশ্চিমের দেশগুলোতেও এর জনপ্রিয়তা বাড়ছে। সামান্য চুল সাফ করার জন্য এই পদ্ধতি কাজে লাগানোর সময় নির্দিষ্ট একটা থ্রেড ব্যবহার করা হয়, সাধারণত তা হলো 40 নম্বরের। আইব্রো শেপ দিতে এবং মুখের চুল সাফ করতে এটা খুব দুর্দান্ত টেকনিক। এই টেকনিক রপ্পু করতে হলে অনেক প্র্যাকটিস করতে হয়। ওয়্যাক্সিং: বড় ও ছোট অংশে অবশিষ্ট চুল সাফ করার আরও এক কার্যকরী পদ্ধতি হল ওয়্যাক্সিং। সাধারণত দু রকমের হয়ে থাকে, হট ওয়্যাক্স ও কোল্ড ওয়্যাক্স। হট ওয়্যাক্সে ত্বকে গরম করা ওয়্যাক্স লাগিয়ে দেওয়ার পরে চুল গজানোর উল্টো দিক করে স্ট্রিপ তোলা হয়। ওয়্যাক্সকে ছড়িয়ে দেওয়ার জন্য পরোক্ষভাবে গরম করা হয়। কোল্ড ওয়্যাক্সে ত্বকের চুলের উপর নমনীয় ও আঠালো ওয়্যাক্স লাগানো হয় এবং সঙ্গে সঙ্গে চুল গজানোর উল্টো দিক করে তুলে ফেলা হয়। এতে ওয়্যাক্স গরম করতে হয় না। এপিলেশনের নানা সুবিধা। দীর্ঘদিনের সমাধান: এপিলেশনে গোড়া থেকে চুল উপরে ফেলা হয় বলে চুল গজাতে সময় লাগে। চুল গজানোর মাত্রার ভিত্তিতে 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ত্বকে চুল থাকে না। নতুন চুল পাতলা হয়ে গজায়। বারে বারে এপিলেশন করাতে থাকলে চুলের ফলিকল দুর্বল হয়ে যায়, তাই এক সময়ে গিয়ে চুল খুব পাতলা করে গজাতে থাকে। মসৃণ ত্বক: এপিলেশন করালে ত্বক মসৃণ হয়। উপযোগিতা:
এপিলেশন বাড়িতে করা যায়। বেশিরভাগ পদ্ধতিতে খুব কম সরঞ্জাম লাগে, তবে চুল সাফ করার উপযোগী বিকল্প হয়ে উঠেছে এটা। এপিলেশনের নানা অসুবিধা। ব্যথা। এপিলেশন করলে ব্যথা হতে পারে। যেখানে এটা করা হয় সেখানে অনেকের লালচে দাগ ও জ্বলা পড়া হতে পারে। ভিতরে চুল গজানো। এপিলেশন করলে কখনো কখনো ভিতরে ভিতরে চুল গজায়। চুল যেখানে ফের গজাবে সেখানকার ত্বক জ্বলা পড়া করবে। খরচ। এপিলেশন করলে সাধারণত লেজার বা ইলেকট্রোলাইসিসের চেয়ে কম খরচ হয়, তবু এতে খরচ বেশি, কেননা এইটা বারে বারে করতে হয় এবং সরঞ্জাম বদলাতে হয়। সময় সাপেক্ষ। চুল সাফ করার অন্যান্য পদ্ধতির তুলনায় এপিলেশনে অনেক বেশি সময় লাগে, বিশেষ করে তুমি যদি শরীরের একটা বড় অংশে এইটা করে থাকো। শেষ করার আগে দেখে নেওয়া যাক কি কি জরুরি কথা শিখলাম। চুল পুরোপুরি বাড়ে 4টি পর্যায়ের মধ্যে দিয়ে: অ্যানোজেন, ক্যাটোজেন, ট্যালোজেন ও অ্যাক্রোজেন। শরীরের নানা জায়গায় অতিরিক্ত যে চুল বেড়ে থাকে তাকেই বলে হাইপারট্রাইকোসিস বা অনাবশ্যক চুল। অবাঞ্ছিত চুল দূর করার দুটি প্রধান পদ্ধতি আছে: ডেপিলেশন ও এপিলেশন। ত্বকের ওপর থেকে চুল সরিয়ে ফেলাকে বলে ডেপিলেশন। একেবারে গোড়া থেকে চুল উপড়ে ফেলাকে বলে এপিলেশন। আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছো। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।